এখানে বসে থাকা অনেক যুবক আছে যারা পহেলা বৈশাখ পালন করবে। কারা কারা প্ল্যান করেছো পহেলা বৈশাখ পালন করার? হাত তুলো দেখি। ফিল্লাহ উকসিমকুম বিল্লাহ, আল্লাহর দোহাই দিয়ে বলতে চাই, এরকম কেউ আছো নাকি যে পহেলা বৈশাখ পালন করার জন্য যুবকেরা একসাথে রান্নাবাড়ি করে খাবে, পহেলা বৈশাখ পালন করবে? আছে না এরকম? আমার বিশ্বাস যে আছে, কিন্তু বলতে চাচ্ছে না, হাত উঠাবে না। দেখেন, নতুন বছর আসলে পহেলা বৈশাখ মানে বাংলা নববর্ষ। নতুন বছর আসলে সে আনন্দ করতেছে, তার মানে একটা উদাহরণ দেই আপনাকে, কোরআন হাদিসের পাশাপাশি উদাহরণও শোনেন। একটা ছাত্র ক্লাসে গেছে পরীক্ষা দিতে, এখন আলেম পরীক্ষা চলতেছে, আলেম পরীক্ষা দিতে গেছে ক্লাসে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেছে ক্লাসে। 3 ঘন্টার সময়, 3 ঘন্টার মধ্যে প্রতি 1 ঘন্টা পর পর বেল হয়। যখনই বেল বাজে, একটা ছাত্র যে প্রশ্নোত্তর লিখতেছে, এখনো 15টা প্রশ্নের মধ্যে 5টা লেখা হয়েছে, 10টা বাকি আছে। বেল পড়ার সাথে সাথেই ওর চিন্তা, টেনশন আরো বেড়ে যাবে না কমবে? বাড়বে। আর মনে করেন আর একটা ছাত্র যে ওই পরীক্ষার জায়গায় বসে আছে, পরীক্ষার হলে আছে, যখনই বেল দিচ্ছে তখনই সে তার একটা প্রশ্নও লেখা হয়নি, কিন্তু টেবিলে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করতেছে, লাফালাফি করতেছে, খুশি উদযাপন করতেছে। ওই ছেলেকে আপনি কি বলবেন, পাগল না বুদ্ধিমান? পাগল। যখন দ্বিতীয় ঘন্টা পড়লো তখনও একই অবস্থা, যখন 3 ঘন্টার আগে 15 মিনিটের অ্যালার্ম তখনও একই অবস্থা, অথচ একটা প্রশ্ন লেখা হয়নি। একদিকে একদল চিন্তা টেনশনে ব্যস্ত, আর একদিকে আর একটা ছেলে হাসি খুশি করতেছে, মজা করতেছে, লাফালাফি করতেছে। তো ওই পরীক্ষার হলে বসে থাকা ওই ছেলেটা যেমন বোকা, যেমন গাধা, যেমন গর্ধব। একটা বছর চলে যাওয়ার কারণে মৃত্যু নিকটে আসে না দূরে যায়? নিকটে আসে। জীবন থেকে বছর হারিয়ে যায়, মরণ কাছে আসতেছে, জীবন চলে যাচ্ছে, বিদায় হওয়ার সময় ঘনিয়ে আসতেছে। তো মৃত্যু কাছে আসার পরেও, একটা বছর বিদায় হয়ে যাওয়ার পরেও যে আনন্দ উদযাপন করতে পারে, সে পরীক্ষার হলে বসে থাকা ওই ছেলের মতো পাগল, বোকা, গর্ধব, গাধা। এই জন্যই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে পহেলা বৈশাখ পালন করে ওকে যদি অশিক্ষিত মূর্খ প্রমাণ করতে না পারি, তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছে, আর আমি প্রমাণ করে দিলাম যে কেন সে অশিক্ষিত, মূর্খ, গাধা, গর্ধব।